স্বস্তিকা মাইতি। তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ছাত্রী সে। সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার, তবে এখনো অ্যাডমিট কার্ড হাতে পায়নি। স্কুল কি বলছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, অ্যাডমিট কার্ড কেন পায়নি স্বস্তিকা? জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? দেখো সুকন্যা, এই তমলুকে যে জেলা সদর রয়েছে তমলুকে, সেখানেই হচ্ছে রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুল, এবং এই স্কুলের এবারে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল স্বস্তিকা মাইতি। যেটা মূলত জানা গেছে যে নাম বিভ্রাটে জেরেই কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার্থী তিনি কিন্তু অ্যাডমিট কার্ড পাননি। যেটা স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে ক্লাস 9-এ স্বস্তিকা মাইতি নামে দুজন ছাত্রী তারা কিন্তু রেজিস্ট্রেশন করে। পরবর্তীকালে এক স্বস্তিকা মাইতি তিনি ড্রপ আউট হয়ে যায়, তিনি স্কুলে আসছিলেন না, এবং সেই যে স্বস্তিকা মাইতি যিনি ড্রপ আউট হয়ে গেছেন তারই অ্যাডমিট কার্ড চলে আসে, এবং সেখানে কিন্তু সই রয়েছে এই স্বস্তিকা মাইতি, অর্থাৎ যিনি মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু যেটা মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে যার অ্যাডমিট কার্ড এসছে সেটা কিন্তু ড্রপ আউট স্বস্তিকা মাইতির, এবং সেখানে তার বাবার নামও তারই কিন্তু রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই যে মাধ্যমিক পরীক্ষার্থী স্বস্তিকা মাইতি তিনি কিন্তু ওই অ্যাডমিট কার্ডটি পরীক্ষা দিতে পারবেন না। স্বাভাবিকভাবে এই যে গাফিলতি, সেই গাফিলতির কিন্তু কোনো রকম ভাবে স্কুল কর্তৃপক্ষ তারাও কিন্তু মানছেন যে তাদের আরো একটু সচেতন হয়ে কিন্তু এরকম ভাবে যখন অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, যখন ডেটাকে সম্পূর্ণ করা হয়, সেইটা একটুখানি দেখার তাদের দরকার ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারা শিক্ষা পর্ষদে, মাধ্যমিক শিক্ষা পর্ষদে তারা দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তাদেরকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হয় এর আগে যে কোনোভাবেই এরকম ভাবে পোর্টালে নতুন করে কোনো এরকম ভাবে কোনো এনরোল করা যাবে না। তার ফলে কিন্তু একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে এই মাধ্যমিক পরীক্ষার্থী স্বস্তিকা মাইতি আদতেই সেখানে তিনি মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন কিনা। সারা বছর ধরে পড়াশোনা করার পর শেষ মুহূর্তে এসে যদি সে মাধ্যমিক পরীক্ষা না দিতে পারে, ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, এবং স্কুল কর্তৃপক্ষ তারা যেটা চাইছেন যে শেষ মুহূর্তে হলেও পর্ষদ এই ব্যাপারে হস্তক্ষেপ করুক, এবং পর্ষদের হস্তক্ষেপে যদি ওই জটিলতা কাটে তাহলে কিন্তু এই তমলুকের এই মাধ্যমিক পরীক্ষার্থী স্বস্তিকা মাইতি তিনি কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবেন। ধন্যবাদ বিটন। মাঝে আর রয়েছে মাত্র 2 দিন, আর তারপরে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাননি তাদের চিন্তা উদ্বেগ ক্রমশ বাড়ছে। একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, পশ্চিম মেদিনীপুর এবং তারপর তমলুকের ছবি দেখালাম, যেখানে পরীক্ষার্থীরা কিন্তু অ্যাডমিট বিভ্রান্তের শিকার হয়েছেন এবং তারা এখনো অ্যাডমিট কার্ড পাননি। সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার আগে অ্যাডমিট কার্ড না পাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। তারা অনেকেই স্কুলের বিরুদ্ধে হয়রানি এবং অসহযোগিতার অভিযোগ তুলেছেন। গতকালই কিন্তু সন্ধে থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে মধ্যশিক্ষা পর্ষদ পোর্টাল চালু করেছে। আজ দুপুর 2টা পর্যন্ত তা চালু থাকবে।